মিম এই দেখো আমি কি এনেছি। বা তুমি তো অনেক ভালো কাজ করেছো, দাও এটা দিয়ে আজকে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করবো। এর জন্য এটাকে প্রথমে পানিতে ধুয়ে নিয়ে এটাকে চিড়ে দিতে হবে। পরে ফেফসাটাকে কড়ার মধ্যে দিয়ে দিব, দিয়ে উপর থেকে কয়েকটা মশলা দিয়ে একটু ভিনেগার দিয়ে এটাকে আগে সিদ্ধ করে নিতে হবে। সেটা সিদ্ধ করা হয়ে গেলে এখন এটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে। এই তো আমার সব ফেফসাগুলো ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে। এবার রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমার সব ফেফসাগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমার গরম করা ফেফসাগুলো তুলে নিতে হবে। গরম করা ফেফসাগুলো তুলে নেওয়ার পরে এবার রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আগে তেল দিয়ে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব, দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। তার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। এবার মশলাগুলোকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে আমার গরম করা ফেফসাগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ দিয়ে দিতে হবে, সাথে একটু সয়া সস দিয়ে দিব, এরপর একটু ক্রিম সস দিয়ে এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার কাটা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে আমার রান্না হয়ে যাবে। এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। বল্টু কোথায় তুমি? জলদি চলে এসো। এই যে নাও, এইবার এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। তুমি তো নিয়ে আসলে, আমি তোমার জন্য শুধু রান্না করেছি। আচ্ছা দাও দেখি একটু। আরে তোমরা দাঁড়াও, আমি আগে খাবো এটা। বা আমার আমার ফেলে দেওয়া ফেফসাগুলো তো তোমরা অনেক সুন্দর করে রান্না করেছো। আরে তোমরা রাখো, আমি আগে খাবো। আমি এগুলো সব খেয়ে নিবো, তোমাদেরকে একটুও দিব না।